ওই এত বড় মাল কীভাবে নিয়ে যাবো? আমার ক্যামেরা মাউন্টটা ভেঙে গেল। তাই ম্যাডাম অর্ডার আইডিটা দেখে নাও 2915। এটাকেই আমি চোখে দেখতেই পাই না, আমাদের ভাবে এইটুকুনি আমরা। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আড্ডো লাইফস্টাইল চ্যানেলে নতুন দিনে ফ্রেশ ব্লগে সবাইকে সুস্বাগতম। তো কালকে তো সেরকম কাজ করলাম না, তোমরা দেখলেই বাড়ির দিকে চলে এলাম, ভালো লাগছিল না সেরকম। তার জন্যই চলো আজকে সকাল সকাল বেরিয়েছি, দেখা যাক কেমন কি মার্কেট থাকে। আর কাজ আজকে আমাকে করে ঢুকতেই হবে ভালোভাবে। দেখা যাক প্রথম বুকিং কোন অ্যাপসে চলে। 3টে অ্যাপসে আমি খুলে রেখেছি, র্যাপিডো, পোর্টার আর যাত্রী সাথী। তো চলো বন্ধুরা, আর তোমাদের কেমন কাজ হচ্ছে তোমরাও জানিও কমেন্টে। তোমরা আর কেউ কমেন্ট করছো না, একটু কমেন্টে জানাও। ভাই আজকের দিনে ফার্স্ট বুকিং র্যাপিডোতে। খালি একটাই প্রবলেম হলো, সেটা হচ্ছে আমি বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার চলে এলাম, আমাকে আবার বাড়ির দিকে যেতে হচ্ছে। মানে সুভাষধাম দিয়ে আজকে বুকিং পেয়েছি। সুভাষধাম টু পার্ক স্ট্রিট 1.6 কিলোমিটার পিক আপ আছে, সময় লাগবে 5 মিনিট। চলো কাস্টমারের লোকেশানে যাবো, পার্ক স্ট্রিট, ওখানে গিয়েও ফাঁসবো আজকে। তো ভাড়া তো অনেক কমই দেখিয়েছে, চলো দেখি ওখানে গিয়ে কিলোমিটারটা কত দেখায়। এই যে আমি প্রত্যেক দিন বলি না ফার্স্ট বুকিং কোন অ্যাপসে পাবো, আমি জানি কিন্তু র্যাপিডোতেই পাবো। একটা জিনিস জানবে, র্যাপিডোতে কিন্তু প্রচুর বুকিং আছে। কারণ একটাই, র্যাপিডো ভাড়া কম দেয়, কাস্টমাররা দেখে ভাড়া কম আছে। আর একটা জিনিস তুমি দেখবে যে কোনো কাস্টমার যদি বাইকে বসে থাকে, উবেরে বুকিং করেছে, কেউ যদি ফোন করে থাকে, সে বলবে দেখবে র্যাপিডোতে যাচ্ছি। র্যাপিডোর নামটাই চলতি হয়ে গেছে, প্রথম তো র্যাপিডোই আসে, র্যাপিডোর নামটা চলতি হয়ে গেছে, যাকেই দেখবে র্যাপিডোতে আসছে। তো এই জন্যই লোকে বেশি র্যাপিডো বুক করে। সব অ্যাপসের দিয়েই র্যাপিডোর বুকিং অনেক বেশি। তাই র্যাপিডোগুলো আমাদেরকে রাইডারদের চোখে দেখতে পায় না, চোখে দেখতেই পায় না, আমাদের ভাবে এইটুকুনি আমরা। প্যাসেঞ্জারদের ভগবান ভাবে, মিডিল ম্যানের কোনো জায়গায় রাখে না। তো আমরা হচ্ছে মিডিল ম্যান। আমাদেরকে যদি র্যাপিডো না দেখে, তাহলে আমরা র্যাপিডোকে কীভাবে সার্ভিস দেবো? জানে না। আমরাও যদি র্যাপিডো বন্ধ করে দিই, তাহলে র্যাপিডোর বুকিং বন্ধ হয়ে যাবে, অন্য অ্যাপসে কাজ করবো। যেমন ইনড্রাইভে আমাদের সাথে প্রথম এসে যা করেছিল, যা ভাড়া দিয়েছিল, সবাই ইনড্রাইভ করা শুরু করেছিল। এখন কিন্তু প্রায় 70% লোক ইনড্রাইভ চালায় না। কেন? এত ভাড়া কমিয়ে দিয়েছে, মানে কাস্টমারদের হাতে সব দিয়ে দিয়েছে। ওরা এডিট করে 20 কিলোমিটার রাস্তা 130 টাকা যাবে, ভাবা যায়? তো এরকম দেখতে 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 অর্ধেক রাইডার ইনড্রাইভ বন্ধ করে দিয়েছে, চালানো বন্ধ করে দিয়েছে। আমিও ইনড্রাইভ চালাই না, আগে চালাতাম। এগুলো মানে আমাদের কোম্পানিগুলোকে বুঝতে হবে, না বুঝলে কোম্পানিগুলো ডুববে, আর কিছুই না। আমাদের কিছু হবে না। দেখো, আমরা একটা কোম্পানি আসবে, একটা কোম্পানিতে জয়েন করবো, কিন্তু এই কোম্পানিগুলো, যে কোম্পানি আমাদের দেখবে না, তাদের আমরা দেখবো না। যাই হোক, এই রাস্তাগুলো দেখছো, এই রাস্তাগুলো এখন পরিবর্তন এসছে, রাস্তাগুলো এবার ঠিক হবে, আস্তে আস্তে সময় লাগবে, ঠিক হয়ে যাবে। চলো ভাই, 25 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 56 মিনিট। হ্যাঁ হ্যাঁ, অনলাইন করলেও হবে। ওয়েলকাম। চলো, 201 টাকা আমাকে অনলাইন করলো। 25 কিলোমিটার রাস্তা, কোম্পানি আমাকে দিয়েছে 195 টাকা। তো এই 195 টাকা কোম্পানি দিয়েছে, কোম্পানি দেখিয়েছে 23 কিলোমিটার রাস্তা। তো এখন এই কোম্পানিকে ফোন করবো। দেখো, এটা 23 কিলোমিটার 195 টাকা দেখাচ্ছে। তো অর্ডার আইডিটা দেখে নাও 2915। এটাকেই আমি কোম্পানিতে ফোন করে কিভাবে টাকা বাড়াচ্ছি দেখে নাও। ওকে ওকে, থ্যাংক ইউ। তো চলো, দেখো 212 টাকা হয়ে গেছে। অর্ডার আইডি 3915। 201 টাকা ছিল, প্লাস আমাকে 11 টাকা পেড করেছে। এখানে কেটে কুটে আমি 212 টাকা কেন পেয়েছি, আমার 11 টাকা মাইনাস করেছে গভর্নমেন্ট ট্যাক্স দিয়ে। তোমরা যদি রাইডে দেখো কিলোমিটার বেশি আছে, কোম্পানি ফোন করে এরকমভাবে বাড়াতে পারো। যদি কাস্টমার না দেয়, কোম্পানি দিয়ে বাড়াতে পারো। দেখি নেক্সট বুকিং কোন অ্যাপসে। আবার এখানে পোর্টারটা আমি অন করে দিয়েছি। লোকেশান এখান দিয়েও ভাড়া পাবো না, সেটা আমি জানি ভালোভাবেই। তো আশেপাশে একটু চক্কর মারতে হবে, তাহলে যদি বুকিং পাই। নেক্সট বুকিং পোর্টারে, এখান দিয়ে ঘুরে এলাম, ওই দিক দিয়ে আবার ইউটার্ন মারছি। রেলগিন টু পোদ্দার কোট, ভাড়াটা অনেকটাই দেখিয়েছে পোর্টারে। 210 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। পার্সেল পিক আপ করে নিয়েছি, এই যে সামনে রেখে দিয়েছি, চাপাতা আছে, ব্যাগে ভরবে না, মোটামুটি সাইজ আছে। যাই হোক, চলো। 4.4 কিলোমিটার ড্রপ আছে, সময় লাগবে 14 মিনিট। আর ফেয়ার দেখেছি 86 রুপিস। এর কারণটা হচ্ছে ওপরে যাওয়া আসা, ওপরে যাচ্ছি, দিতে আর নিতে অনেক সময় যাচ্ছে, তাই জন্যই কিন্তু ভাড়াটা এত বেশি। আর পোর্টারে এখন দেখছি কম ডিস্টেন্সের ভাড়াগুলো বেশি দেখাচ্ছে, লং ডিস্টেন্সের ভাড়াগুলো সেই প্রায় 10 টাকা কিলোমিটারই দেখাচ্ছে। তো ছোটোগুলো মেরেই লাভ আছে, লং মেয়ে কোনো লাভ নেই। এখানে ড্রপ আছে, 27 নম্বর, ফার্স্ট ফ্লোর যেতে হবে। চলো কাস্টমারকে ড্রপ করি।
ম্যাডাম বললো আপনাকে দিতে ফার্স্ট ফ্লোরে। চলো এই বুকিংটা কমপ্লিট। র্যাপিডোটা আবার অন করতে হবে। র্যাপিডোটা অফ করে রেখেছিলাম ছোটো ছোটো ভাড়া বাজছিল বলে, আর এই বুকিংটা নিয়েছি যখন র্যাপিডোটা বন্ধ করে রেখেছিলাম। যাই না, এতে বুকিং দিলেও ভালো, র্যাপিডোতে দিলেও ভালো, কিন্তু লং বুকিং ধরতে হবে ভাই। ভাই এই মাত্র আমার হাত দিয়ে পড়ে আমার ক্যামেরা মাউন্টটা ভেঙে গেল, তাই এখান থেকে হ্যালো এই তো ধর্মতলার কাছে আছে, আসছি। বাস স্ট্যান্ডে কোথায় আছে আপনার? বাস স্ট্যান্ডের কাছে আছে, ঠিক আছে আসছি দাদা আসছি। তো ধর্মতলা মেট্রোপলি দিয়ে একটা মাউন্ট কিনলাম, কেনার পর আমার একটা পোর্টারে বুকিং ঢুকলো ধর্মতলা টু যাদবপুর। তো চলো কাস্টমারে পিক আপ লোকেশানে। মনে হচ্ছে তো মালটা ভারী আছে, আসুন আসুন করছে। মেট্রো বলছে বাস স্ট্যান্ড দিয়ে আছে পিক আপ, তার মানে পার্সেল বড়ই হবে। দেখা যাক, চলো যাই আগে। যদি বড় পার্সেল হয় 145 টাকা ভাড়া দেখিয়েছে, সেটা একটু বাড়ানো যাবে। আর যদি বড় না থাকে তাহলে যা ভাড়া আছে সেটাতেই নিয়ে যেতে হবে। আগে দেখি চলো। ওই এত বড় মাল কীভাবে নিয়ে যাবো? বাক্স বড় বলেই তো, তুমি তো দেখেছো, তুমি তো দেখেছো আমাদের 2x2 বাক্স দরকার। এত বড় বাক্স নিয়ে যাওয়া যায়? বাঁধবো কী দিয়ে, আমি সেটাই ভাবছি। এত বড় মাল বাঁধবো কী দিয়ে? এটা খুলে ছোটো বাক্সটা নিয়ে গেলে হবে না? ছোট বাক্স এরকম বাক্স হয়, ছোট ছোট ছটা আছে। ও এর মধ্যে 6টা আছে, বাঁধবে কী দিয়ে তুমি? লোকেশন ঠিক দেওয়া আছে তো? তুমি বলে দাও 200 টাকা করে দিতে, ঠিক আছে? 9.9 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 28 মিনিট, আর ভাড়া দেখিয়েছিল 145 টাকা। তো পার্সেলটা তো অনেকই বড়, তো আমি 200 টাকা বলেছি, কাস্টমার রাজি হয়েছে, তাই নিয়ে যাচ্ছি। ক্যামেরা স্ট্যান্ডটা ভেঙে অনেকটা টাইম নষ্ট হয়ে গেল আমার, নাহলে অনেকটা কাজ হতো। স্ট্যান্ডটা ভাঙলো, ক্যামেরা স্ট্যান্ডটা কিনতে এলাম, এখানে টাইম গেল। যেখান দিয়ে ভাঙলো অতটা রাস্তায় এলাম, ওখানে টাইম গেল। বুকিংও মারতে পারলাম না, সব দিক দিয়েই লস হলো। যাই হোক, কিছু করার নেই। ভাবলাম যে আর কিনবো না, এখন কালকে কিনবো, কিন্তু দেখলাম যে না, ব্লগ বানাচ্ছি পুরোটা করেই ছাড়ি। আর কাছাকাছি ছিল, ওই লোক কাস্টমারকে নামানোর পরেই প্রায় কাছাকাছি ছিল ধর্মতলা, ওই জন্যই চলে এলাম। বুকিং ধরবো, কোথায় যাব না যাব, ওই জন্যই ভাবলাম যে না, কাছাকাছি যখন আছি তখন ভাই কিনে নিই, ব্লগ বানাতেই হবে যখন, কিনতেই হবে যখন, কিনে নিই। 800 টাকা গেল আমার চুনা। এই সারাদিনে 800 টাকা কামাবো, তো সব তেল ফেল বাদ দিয়ে আমার 800 টাকা প্রফিট হবে, তো সেটা আমাকে আজকে করতেই হবে, কিছু করার নেই। কমপ্লিট। এখন র্যাপিডোটা অন করে নিয়েছি, র্যাপিডোতে দেখি যদি ভাড়া বাজে, অফ করে অন করি। চলো ভাই, এখানে ড্রপ করলাম যাদবপুরে। তো এখান থেকে একটা বুকিং পেয়েছি, এই সামনেই আছে আর্সেনাল বিরিয়ানি। আর্সেনাল বিরিয়ানি যাবে হচ্ছে ফুলবাগান, যাদবপুর টু ফুলবাগান। 140 মিটার পিক আপ আছে, সময় লাগবে 1 মিনিট। এটা পেয়েছি অর্ডারটা পোর্টারে, যাই না কপিস বিরিয়ানি যাবে। 1 পিস কি তুলে নেবো? দেখি বিরিয়ানি যায় না অন্য কিছু যায়, আগে চলো দেখি। তাহলে 1 পিস বিরিয়ানি নিয়েই নেবো। বিরিয়ানির দাম কিন্তু এখানে 300 350 টাকা। এটা চিকেন বিরিয়ানি বা মটন বিরিয়ানির দাম, প্রচুর দাম বিরিয়ানি। দাদা পোর্টারে একটা বুকিং ছিল, ডক্টর দেবরাজ রয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি অলোকা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আর্সেনাল দিয়ে নাও, আর্সেনালের পাশ দিয়ে যাবে। আর বিরিয়ানি খাওয়া হলো না। র্যাপিডো তো বুকিং করেছি, নিয়ে যাবো এটাকে, ট্যাংরা যাবে। দেখি র্যাপিডোর বুকিংটা ক্যান্সেল করবো না নিয়ে যাবো ভাবছি। পিক আপ কত আছে? 1.5 কিলোমিটার। হ্যাঁ নিয়ে চলে যাই, কাস্টমাররা ফোন করে নি। তো পোর্টারেরটা কত কিলোমিটার ড্রপ আছে আগে সেটা দেখে নিই। 145 টাকা ভাড়াতে গিয়েছে। হ্যালো, বলছি কি আপনি যাবেন কোথায়? আরে JW ম্যারিটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসছে দাঁড়ান 2 মিনিট দাঁড়ান, ঢুকছি। চলো ভাই, পোর্টারের বুকিংটা দেখা যাচ্ছে 13 কিলোমিটার, ভাড়া তো অনেক কমই দিয়েছে মনে হয়। 12 কিলোমিটার রাস্তা আছে, আমাকে দেখিয়েছে 145 টাকা। যাই হোক, এখন র্যাপিডোর প্যাসেঞ্জারে তুলবো, যেটা যাবে হচ্ছে JW ম্যারিয়েট। তো ওই রাস্তাতেই যাবো, তাই কাস্টমারকে আগে তুলে নিই। চলো, বিরিয়ানি খাওয়া হলো না, খাবার যাচ্ছে, হসপিটালে যাবে খাবার। যাবো হচ্ছে তোমার অ্যাপোলো হসপিটাল, এখান দিয়ে র্যাপিডোতে পেয়েও গেছি। আগে র্যাপিডোরটা বেশি ছিল, তারপরে পোর্টারেরটা কাছে ছিল বলে তুলে নিলাম। তো চলো এবার র্যাপিডোর পিক আপটা করি। 1.1 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখা যায় 4 মিনিট। বৃষ্টি পড়ছে, বসুন, ওইদিকে বৃষ্টি হচ্ছে না, বেরিয়ে যাই। ওটিপিটা কত আছে? চলো, 10 কিলোমিটার রাস্তা আছে, সময় লাগবে 24 মিনিট। এদিকে বৃষ্টিও পড়ছে, ক্যামেরা খুলে দিতে হবে যদি জোরে বৃষ্টি পড়ে। 112 টাকা দিন, হেলমেটটা দিন। 112। চলো, এই বুকিংটা কমপ্লিট হলো। এখন আমার কাছে আছে পার্সেল একটা, তো আমি এখন কোনো বুকিং ধরবো না,
এমনি সময় বুকিং বাজে না, আর বুকিং থাকার সত্ত্বে এত বুকিং বাজছে। ফুলবাগানের বুকিং বাজছে। ধরবো না কেন বলো তো, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। এটা দিয়ে ভেঙে পড়তে হবে আমাকে, কেন বৃষ্টি আসছে ভাই, বৃষ্টি পড়ছে ফোটা ফোটা, জোরে এলে আমি ফেসে যাব। তো ততক্ষণে আমি এই পার্সেলটা ডেলিভারি করি। আর কত কিলোমিটার বাকি আছে দেখে নিচ্ছি। 4.4 কিলোমিটার আর বাকি আছে এই পার্সেলটা। সময় লাগবে 9 মিনিট। 4.4 না, 4 কিলোমিটার বাকি আছে। এটা ঘুরিয়ে দেখাচ্ছে, আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো। 4.2 কিলোমিটার বাকি আছে, সময় লাগবে 9 মিনিট। চলো ওই পার্সেলটা দিয়ে ঝপাঝপ সাইডে দাঁড়িয়ে যেতে হবে, কারণ বৃষ্টি আসছে, খুব জোর আসবে। এখানে একবার হয়ে গেছে, দেখে রাস্তা দেখে বোঝা যাচ্ছে একবার হয়ে গেছে। ঠিক আছে, চলো ভাই। 145 টাকা ভাড়া ছিল, 150 টাকা দিয়েছে। ওই বুকিংটাও কমপ্লিট। র্যাপিডোটা অন করি, দেখি যদি শর্ট লেগের ভাড়া পাই তাহলে নিয়ে অফ করে দেবো আজকের ডিউটি। নেক্সট বুকিং র্যাপিডোতে সেক্টর 1 টু সেক্টর 2, 750 মিটার পিক আপ আছে, সময় লাগবে 2 মিনিট। হাউজিংয়ে পেয়েছে হেলমেটটা, ওটিপিটা বলুন। 3.6 কিলোমিটার রাস্তা আছে, সময় দেখাচ্ছে 9 মিনিট। ছোট্ট বুকিং এটা। চলো এটা ড্রপ করি। 58। একটু তেল ভরবো, বহুত জোর বৃষ্টি আসতে। আজকের কাজটা এই পর্যন্তই। আজকে আমার গাড়ি চলেছে 72 কিলোমিটার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে গাড়ি চালিও। টাটা।